ছোট মরিচের ঝাল বেশি একটা ব্যাপার আছে না, ওরে মনে হয় যে একটা বাচ্চা একটা মেয়ে R15 চালাচ্ছে। দোস্ত, ওরে মনে হয় না যে বাচ্চা একটা মেয়ে R15 চালাচ্ছে। এই তো কয়েকটা ওরা যেইখানে সেইখানে কায়দা ঘুমায়, রোডের মাঝখানে ঘুমাচ্ছে, ভয় ডর নাই, কুত্তা কোথাকার। আসলে তো আজকে অলমোস্ট 3-4 মাস পর, অলমোস্ট 3-4 মাস পর আমি এই যে মোটরব্লগ সেটআপটা আবার রেডি করছি। রেডি কইরা দেন ভাবলাম যে ওকে ফাইন, অনেকদিন হয়েছে ভিডিও টিডিও দেই না। কয়দিন আগে আমি একটা রিলস পোস্ট করছি, অনেকেই মেসেজ দিয়ে বলতেছে, অনেকেই কমেন্টস করতেছে যে ভাই ভিডিও কোথায়, নতুন ভিডিও পাই না। যদিও আমার ভিডিও 1-2 লাখ হিট হয় না, তো 1-2 হাজার তো যায়। তো 1-2 হাজারের ভালোবাসার মানুষগুলো থাকলে আর কিছু লাগে নাকি? 1-2 হাজার মানুষের জন্য ভিডিও বানাচ্ছি, সমস্যা নাই তো আমার। আমি এই সাইডটা কি ঢুকবো, এইখান দিয়ে ঢুকবো নাকি? না না না, এদিক দিয়ে না ঢুকি, সামনে দিয়ে ঢুকি। এক্সজস্ট লাগানোর পর ভেতরে একটা ভয় সবসময় ঢুকে যায়, মানে চোরের মন পুলিশ যে ব্যাপারটা থাকে, যে আমি এক্সজস্ট দিয়ে চালাচ্ছি, এনি টাইম কট খাই যাবো, আর্মিতে ধরে পিটাবে, দেন হচ্ছে পুলিশে ধরে মামলা দিবে। মানে ব্যাপারটা এমন ছিল যে ভয় ভীতিতে সবসময় থাকতাম। তো ওই ভয়টা এখনো কাজ করে আমার, যে আর্মিতে ধরবে, পুলিশে ধরবে। বাট আমার কেন ধরবে? আমার তো ধরার কোনো মানে প্রশ্নে উঠে না, আমার কোনো ঝামেলা। যেমন টেসলা, এই টেসলা কিন্তু অনেক ভয়ঙ্কর। মিরপুরের ভেতরে যা টেসলা, বাপরে বাপ, উরুম ধুরুম টেসলা। আজকে দেখি উত্তরাতে একটা দাঁড়ায় দাঁড়ায় একদম টেসলা চালাচ্ছে, রিক্সার উপরে না, ও এইভাবে যে এইভাবে দাঁড়ায় আছে, একদম দাঁড়ায় মন করে খারাপ হয়ে যাচ্ছে। আমি আল্লাহ কি হলো এটা আমি ওরা দেখে করছি কি হলো এটা। নাইট আউট বলতে এই যে নাইট আউট, আমাদের নাইট আউট চলতেছে। আমার ফ্রেন্ডটা দিক ফোন করে বললো, দোস্ত তুই বেরোবি নাকি? আমি বলছি বেরোচ্ছি। তুই কোথায়? আমি বেরোচ্ছি। কইলো গুলশানায়। আমি বললাম ওকে আসতেছি। ও গুলশান চলে গেছে, আমি এই যে গুলশানে যাচ্ছি। জিতনিরে কল দিলাম যে তুই কোথায় এক্সাক্ট এখন? ও বলে যে আমি এখন এক্সাক্ট রংপুরের সামনে, তো যাচ্ছি। রংপুর বলতে আপনারা আবার ওই রংপুর ভাইবেন না, ওই রংপুর না, এটা হচ্ছে গুলশান রংপুর। বাই দা ওয়ে, গুলশানের ভেতরে একটা চায়ের দোকান আছে আর কি, মানে চাটা বিক্রি করে। তো ওইটার নামেই আর কি নামকরণ হয়েছে নাকি আমি জানি না। তো ম্যাক্সিমাম মানুষজন ওই একটা গলিরে রংপুর বলে। চলেন আপনাদের যদি না চেনেন, আমি আজকে আপনাদের দেখাবো। অনেকদিন পর, কতদিন পর বেরোইছি নাইট আউট। সামনে পুলিশ, মেবি পুলিশ চেকপোস্ট সামনে। হ্যাঁ, এখানে পুলিশের চেকপোস্ট চলতেছে, যে ধরছে নাকি আর্মিরা দাঁড়াচ্ছে আর কি। ছেলেদের নাইট আউট এক একজনের এক এক রকম হয়ে থাকে, এর ভিতরে আমাদেরটা ভিন্ন। আমরা একরকম ভাবে করি, বা আমাদের অন্য সার্কেলগুলো ওরা অন্যরকম ভাবে করেন। তো আমাদের যে কাহিনীগুলো হয়, আমরা বেরোই মিড নাইটে, বের হয়ে রাস্তাঘাট ফাঁকা থাকে, একটু আরামসে ঘোরা যায়। কারণ সারাদিন জ্যাম জটের ভিতরে তো আর ভালো লাগে না। জ্যাম জটের ভিতরে কি গাড়ি নিয়ে বেরোতে ইচ্ছে করে? এরকম হামাগুড়িতে থাকতে ভালো লাগবে না, স্বাভাবিক। তো একটু রাস্তাঘাট ফাঁকা থাকে, বের হই, ভালোই লাগে। আড্ডা মারি। আর কি আড্ডা মারি আজকে? চলেন আজকে একটু দেখবো আমরা কি আড্ডা মারি। বাই দা ওয়ে, আমি কিন্তু একদম পুরো আমার আঞ্চলিক ভাষায় কথা বলতেছি। হ্যাঁ, কারণ আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে আমি কমফোর্টেবল ফিল করি। এটা হচ্ছে আমার রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ির ভাষা, এইভাবেই কথা বলি। গ্রামের ছেলে না, যতই শহরে থাকি, গ্রামের ঘ্রাণ তো আসলে গা দিয়ে আসবে, এটা স্বাভাবিক না? এই রোডটা অনেক জোস এই রোডটা। কিন্তু এই যে এই বরাবর চেকিং থাকে, রাতে ভরপুর চেকিং হয়, কিন্তু কখনো প্যারা খায় নাই। কারণ আমরা তো ইলিগেল কিন্তু কিছু করি না যে প্যারা খাবো। এই যে চেকপোস্ট বসে গেছে অলরেডি। সেই ও মাই গড, ভালোই লাগে আমার কাছে। এই কর্নারিংটা ভালো লাগে, মারাত্মক। কি এইটিরা কেমন কে রে? এক সাইড ফাঁকা। ওকে 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 ওকে, ইয়ে এক জোস নাই তো কি হইছে? R15 এর ইঞ্জিনের যে সাউন্ডটা না ভাই, মারাত্মক। হোয়াট দা হেল, কি হলো? ও গাড়ি টানে নিয়ে যাইতেছে। আমি কই কি হলো এটা, মারে দিল নাকি?
রাতে বাইক চালানোর এই একটা মজা, সিটির ভেতরে একটু টানা যায় রে ভাই। ওইরকম না, টানাটানি ভালো না, বাট টানা যায়। কিন্তু গুলশানের এই ব্যাপারটা বড়ই অদ্ভুত। ও ভাই, অর্ধেক রোড খায়া দিছে, পুরা অর্ধেক রোড। গুলশান আসলে ভাল লাগে কি জানেন, এই যে এই বড় বড় বিল্ডিং, এই যে কি জোস জোস বিল্ডিং, উপরে তারের ব্যাপারটা তেমন একটা না, বাট অনেক ক্লাসিক একটা ব্যাপার স্যাপার থাকে, অনেক পশ একটা ভাইব দেয়। যে শেরাটন নাম করা বাংলাদেশের, গুলশানের ভেতরে শেরাটন। কখনো শেরাটনে যাওয়া হয় নাই আমার, হয় নাই, হবে কোনোদিন। দেন আরো অনেক 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 অবস্থা, অনেক ভালোই লাগে গুলশান ঘুরতে। পশ এরিয়া, নিজের একটু পশ পশ লাগে যদিও। যে এইখানে আসলে গুলশানের এই সিনটা যা ভাল লাগে, একদম পুরা দেখছেন কি জোস লাগে, একদম পুরা ওয়েস্টার্ন ওয়েস্টার্ন একটা ভাব চলে আসছে। ওয়েস্টার্ন মানে মেবি কোন একটা ওয়েস্ট কান্ট্রিতে চলে আসছি। কেন আমার রাতে ঘুরতে ভাল লাগে ফর দিস, সি একদম পুরা মানে চকচক একটা রোড, পুরা ফাঁকা, আমি চাইলে যেমন কিছু তেমনি যাইতে পারতেছি। মানে ব্যাপারটা কি জোস না। এই যে আপনাদের রংপুর, বাই দা ওয়ে, আপনারা বলতে পারেন এইটা কেমন রংপুরে বাবা। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এই যে এইটা হচ্ছে সেই রংপুর। এই রংপুরের নামে আর কি পুরো জায়গাটার নাম রংপুর হয়ে গেছে। আর এইখানে আসলে এই যে কারের মেলা, প্রত্যেকটা মডেড কার আসে এখানে, প্রত্যেকটা মডেড বাইক আসে এখানে। মানে ব্যাপারগুলো অনেক 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 জোস। আমি যদি এখন এই দিকে একটু তাকাইলে দেখবেন যে সব মডেল কার, এই যে একটা কার, ওই একটা কার। ছোট মরিচের ঝাল বেশি একটা ব্যাপার আছে না, আর্মি প্যারা না দিলেই হয় শুধু। এক নাম্বার টানেল, আমরা শুরু থেকে সার্ভিস লেনে যাই। ওরে মনে হয় যে একটা বাচ্চা একটা মেয়ে R15 চালাচ্ছে। হ্যাঁ একদম ভাই দোস্ত, ওরে মনে হয় না যে বাচ্চা একটা মেয়ে R15 চালাচ্ছে। রাতের এই রাইডগুলো মানে অনেক ভালো লাগে। আপনারা হয়তো দেখতেছেন আমি রংপুরে গিয়ে কি করছি ওইটা দেখাই নাই আপনাদেরকে। রংপুরে গিয়ে একটু আড্ডা মারছি, বেশি কিছু না, একটু আড্ডা মারছি, দেন হচ্ছে একটু কি বলবো, একটু ঘুরছি আশেপাশ দিয়ে। আর তারপরেই আর কি এই যে বের হয়ে গেলাম রাইড করতেছি। সামনে জিতনি, আর পিছনে যে আমাদের এই নতুন ফ্রেন্ড বাইকার, লেডি বাইকার ফ্রেন্ড। এইখানে আবার কিছু জ্যাম লাগলো, এত বুঝতেছি না তো ব্যাপার। দেখো না পিচ্ছিটা তো ভালো চালায়। কি হলো, ওদের কিছু একটা পড়ছে সামনে দেখলাম। ফাইনালি হচ্ছে আমি এখন ঢুকে গেছি 300 ফিটে। ওরা প্ল্যানিং করলো যে সাইড লেন দিয়ে যাবে, কারণ সামনে নাকি হচ্ছে চেকপোস্ট পুরো আর্মির, তো সাইড লেন দিয়ে যাবে বলতেছে। ওটা কি ছিল কিছুই তো বুঝলাম না, কি ছিল ওটা পড়া। ও অনেক দিন পর অনেক দিন পর 300 ফিটের এই জায়গাটা, অনেক দিন পর। পিছনের ওই ক্লিপটা ওর মাথার পিছনে আর কি, জিনিসটা দেখতে ভালোই লাগে। কিন্তু বেশি ভালো লাগে হচ্ছে পিছনে শিংটিং করা থাকে বা চুল থাকে না, ওইগুলো একটু বেশি কিউট লাগে আর কি দেখতে। এটা ওর হ্যান্ডমেড। হ্যাঁ দেখেন ব্যাপারটা জোস।
ও দেখাচ্ছে এখানে চেকপোস্ট। এখন হচ্ছে আমরা 300 ফিটে আসছি, 300 ফিটের এখন ওই দিকে যাব, ওইদিকে গিয়ে একটু আড্ডাবাজি করব। এই হ্যাঁ, এই জায়গাটা কি করছে? তুমি ছেড়ে দিয়ে চালাইতে পারো? বললাম ছেড়ে দিয়ে চালাইতে পারো? আচ্ছা বেরোয় যাচ্ছি তাহলে, চল বেরোয় যাই। চলো, যাইতে দিবে না? হ্যাঁ আসো আসো। হ্যাঁ খোলা আছে না? তো ওইখানে যাই, নীলা মার্কেটে যাই নাকি? চল। কত আসছে এই 300 ফিটে, কোনো রাত বাদ নাই, প্রত্যেকটা রাতে আসছে এই 300 ফিটে। সেই 300 ফিটে এখন আসা হয় না। এখন দোকানপাট অফ করে দেয় সব, সিরিয়াসলি। আরে এইখানেও তো অফ। আচ্ছা কেন অফ করে দিচ্ছে সবকিছু? এটা কি আজকেই করতেছে নাকি প্রতিদিন করে? প্রতিদিন করে এমন? কয়টার পরে অফ করে দেয় সবকিছু? কয়টার পর অফ করে? আরে ভাই, এটা কোনো কথা? Piece of me, piece of mine, took some time. I'm just reaping what I saw, so for sure. When the road, that's just for me and my boy. Keep secure, 4x4, G6 people, feel my